শহরে তৃণমূলের সংহতি যাত্রা। রাম মন্দির উদ্বোধনের দিন কালীঘাটে পুজো দিয়ে মিছিল শুরু করে তৃণমূল কংগ্রেস। ধর্ম যার যার উৎসব সবার, এই বার্তা নিয়ে শহরে সংহতি মিছিল। মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পথে গুরুদ্বারা, গির্জা, মাজারেও যান তৃণমূল নেত্রী। সর্বধর্ম সম্প্রীতির বার্তা নিয়ে শহরে মিছিল তৃণমূল কংগ্রেসের। সংহতি সমাবেশে বিজেপিকে তোপ তৃণমূল নেত্রী। ধর্মের ভিত্তিতে ভোট ভাগাভাগির চেষ্টা চলছে, ধর্মের নামে সুরসুরি দেওয়া হচ্ছে। বাংলাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। পার্ক সার্কাসে সংহতি মিছিলের পর সমাবেশ থেকে বললেন তৃণমূল নেত্রী। আজকে বাংলার মানুষকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। দেশ বাঁচবে, সর্বধর্ম সমন্বয় বাঁচবে, রামকৃষ্ণ পরমহংসদেব বাঁচবে, স্বামী বিবেকানন্দ বাঁচবে, সব ধর্মের মানুষ বাঁচবে, সব বর্ণের মানুষ বাঁচবে না। ভোট এলে ভোটের কাছে একদল লোক দেশটাকে বিক্রি করে দিয়ে চলে যাবে। আমি রাম সীতা দুজনকেই শ্রদ্ধা করি। তোমরা সীতা দেবীর নামটা তো একবারও বলো না, তার মানে কি অ্যান্টি উইমেন? আর ইউ অ্যান্টি উইমেন? সীতা না থাকলে রাম হয় না, আর কৌশল্যা দেবী না থাকলে, মা না থাকলে রামের জন্ম হয় না। রামের সাথে বনবাসে যিনি গিয়েছিলেন সীতা দেবী 14 বছর বনবাসে ছিলেন, আর অগ্নিকাণ্ডেও তাকে শেষকালে পাতাল প্রবেশ করতে হয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য। আর আমরা জানি দুর্গা পুজো হচ্ছেন, রামচন্দ্র দুর্গা পুজো করেছিলেন রাবণকে হত্যা করার জন্য। তো আমাদের কাছে মা দুর্গা আমাদের শ্রেষ্ঠ দেবতা। হোয়াট ক্যান ইউ ডু মোর? যারা দক্ষিণেশ্বরের স্কাই ওয়াককে ভেঙে দিতে বলে, তারা কোন মুখে বলতে পারেন হিন্দু ধর্মের প্রবর্তক হতে পারে? যারা স্বামী বিবেকানন্দের বদনাম করে, উনি একটি হিন্দুই ছিলেন না, আমাকে মানতে হবে। কোথায় ছিল 34 বছর সিপিএম কে আপনারা ক্ষমতায় রেখেছিলেন? একটা মাদ্রাসা পর্যন্ত করেনি, একটা বেরিয়াল গ্রাউন্ড পর্যন্ত করেনি, একটা শ্মশান পর্যন্ত করেনি, একটা চার্চ পর্যন্ত করেনি। কোনদিন দুর্গা পুজোয় যেত না, কারণ তারা নাকি নাস্তিক, তারা কোনো ধর্ম মানে না। আমি ধর্ম মানি। আমি এখানে দাঁড়িয়ে বলছি তা নয়, আমার ধর্ম আমার, যার যার ধর্ম আপনার আপনার, উৎসব কিন্তু সবার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।